সাদাতপুরে নদীর ধারে দুই পাড়েই কিন্তু এই ডাইং ফ্যাক্টরির মালিক তারা কি করেছেন, এই নদীকে ধ্বংস করার জন্য তারা উঠে পড়ে লেগেছেন। গত 30 বছর হলো। এই 30 বছরে তাদের ধ্বংসলীলায় আজকে নদীর থেকে আমাদের প্রাকৃতিক সম্পদ যে মাছ, সেই মাছ কিন্তু বিলীনের পথে। নদী থেকে আজকে কিন্তু যে নদীর পানি আমরা সব কাজে ব্যবহার করতে পারতাম, সেই নদীতে কিন্তু এখন গোসল পর্যন্ত করা যাচ্ছে না। সে প্রতিটি মানুষের গায়ে কিন্তু বিভিন্ন ধরনের রোগ বালাই, কিন্তু বিভিন্ন ধরনের চর্মরোগ কিন্তু বাসা বাঁধছে। আর মাছগুলো কিন্তু মরে মরে ভেসে উঠছে। এবং আমি এখন যে মাছটি দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন এই মাছটির গায়ে কিন্তু এই ক্যান্সার তৈরি হয়ে গেছে। সেটি কিন্তু শুধু এই পচা পানির কারণে, এই বর্জ্যগুলো এই নদীতে ফেলানোর কারণে। আমি জনগুরুত্বপূর্ণ হিসাবে শাহজাদপুরবাসীর কাছে আবেদন করছি যে এই ভিডিওটি জনগুরুত্বপূর্ণ হিসাবে চিন্তা করে আপনারা প্রচার করুন। কারণ হচ্ছে এই নদীর সম্পদ আপনার আমার ভবিষ্যৎ প্রজন্মের জন্য। আর আমরা মাত্র এই কয়েকজন ডাইং ফ্যাক্টরি মালিকের সাথে মালিকদের যে কর্মকাণ্ড চালাচ্ছে, তাদের কারণে কিন্তু ডাইং ফ্যাক্টরি মালিকরা কিন্তু আজকে আমাদের কাছ থেকে সেই মুখের গ্রাস কিন্তু কেড়ে নিচ্ছে। আমরা বঞ্চিত হচ্ছি এই আমিষ থেকে, এই মাছ থেকে। এই মাছ আগামী প্রজন্মের জন্য কিন্তু এটি একটি স্বপ্ন হয়ে দাঁড়াবে। এবং আজকে কিন্তু সেই পরিস্থিতি কিন্তু তারা তৈরি করেছে। বিভিন্ন অসাধু কর্মকর্তারা পরিবেশের যারা আছেন, তারা বছরের পর বছর এই সমস্ত ফ্যাক্টরিতে আসেন, তাদের সাথে যোগ সাজস করে কিন্তু এই ডাইং ফ্যাক্টরি কিন্তু অবলীলা চালিয়ে যাচ্ছে। গত 30 বছরে একটি ডাইং ফ্যাক্টরিতেও তৈরি করতে পারেননি এখন পর্যন্ত একটি ইটিপি প্ল্যান। আর ইটিপি প্ল্যান তৈরি না করার কারণে কিন্তু আজকে আমাদের যে পরিবেশের কিন্তু ভয়াবহ বিপর্যয় ডেকে নিয়ে আসছে এই কয়েকজন মানুষ। আমি জানি না তাদের হাত কত লম্বা, আমার জানা নাই তারা কোন থেকে আসছে, কোন গ্রহের মানুষ। তাদের জন্য আজকে আমরা যারা পরিবেশের আমরা যারা সাধারণ মানুষ আছি, তারা কিন্তু এই মাছ থেকে, এই নদীর পরিবেশ থেকে কিন্তু আমরা বঞ্চিত হচ্ছি।